আমরা সার্ভার এবং ক্লায়েন্ট সম্পর্কে বলছিলাম, তাই না? আমরা যখন গ্রহণ করব সেটা কি ক্লায়েন্ট, আর যখন আমরা দিব সেটা সার্ভার। ইন্টারনেট আমার মাইক্রোটিকের রাউটারে আমাদের ইন্টারনেট যদি আমরা গ্রহণ করি সেটা কি ক্লায়েন্ট। আমরা এটা কয়ভাবে করতে পারি? চারভাবে। ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। প্রথম পদ্ধতি কি? একটা করা যায় স্ট্যাটিক্যালি। দুই নম্বর আমরা করতে পারি ডিএসসিপি ভাবে। 3 নম্বরে করতে পারি আমরা পিপিই করে। আরেকটা অপশন আছে আমাদের হটস্পট, ওটা আমরা পরে দেখব। স্ট্যাটিক্যালি ডিএসসিপি এবং পিপিই করে। তো আমরা এখন দেখব ডিএসসিপি করে কিভাবে ইন্টারনেট আপ করে এবং কিভাবে দেয় ডিএসসিপি ভাবে, অর্থাৎ সার্ভার এবং ক্লায়েন্ট কনফিগারেশন করব। এর সাথে আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়াইফাইটা আমরা আপ করব। ওয়াইফাই থেকে ওয়াইফাইও আমরা ডিএসসিপি সার্ভার করে দেবো, যাতে ওয়াইফাই থেকে সবাই ইন্টারনেট পায়। কেমন? তো আমরা আমাদের মাইক্রোটিক রাউটারে উইনবক্স নামে একটা সফটওয়্যার, এটাতে ঢুকতে পারি অথবা ব্রাউজারতে ঢুকতে পারি। তো আমরা নর্মালি উইনবক্সে ঢুকবো। উইনবক্স ডাউনলোড করি কোথা থেকে? microtik.com থেকে যে ডাউনলোড করলে ওখানে উইনবক্সটা আছে। microtik.com এখানে যে এই যে ডাউনলোড অপশন আছে, হ্যালো আসসালামু আলাইকুম, কে? সাইম ভাইয়া? জি বলেন ভাইয়া। হ্যাঁ বলো, কেমন আছো? এই তো ভাইয়া। এই তো টুকটাক চলতেছে। ঢাকাতে? ওই তো আমি ওই সেন্টারে আছি, এখন ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ যাওয়ার কথা। আমার ওখানে প্রবলি 10 তারিখ থেকে ক্লাস হবে। হ্যাঁ আমি সিসিএনের মাইক্রোটিকটা দেখাবো। হ্যাঁ আর মাইক্রোটিক একটা রাউটার। হ্যাঁ না এটা আপাতত ট্রেনিং সেন্টারে আছে, ওগুলো পরে চিন্তা ভাবনা আছে। আচ্ছা অবশ্যই, এটা তোর নাম্বার তো না? আচ্ছা হ্যাঁ আমি গেলে অবশ্যই দেখা করবো তোর সাথে। হ্যাঁ হ্যাঁ
তোদের নাম্বার সেভ করে দে, আমি কথা বলবো না তাহলে পরে তোর সাথে। আচ্ছা ভাই, আসসালাম। এখানে যাওয়ার পরে যে উইনবক্স ভার্সন যেটা, সেখান থেকে আমরা করলে ডাউনলোড হচ্ছে। কেমন, খুব ছোট একটা ফাইল। এটা ডাউনলোড করার পরে জাস্ট এটা রান করলেই হবে, আর কিছু না। তো আমরা রান করলাম। এখন আমি যেহেতু কানেক্টেড আছি আমার রাউটারের সাথে, তো সে আমার রাউটারটা দেখা দিচ্ছে 192.168.88.1। এটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশন আছে, এই কারণে এটা পাইছে। বাই ডিফল্ট এটা থাকে। কেমন, আচ্ছা আমি বুঝবো কি করে কোনটা ডিফল্ট আছে আর কোনটা হচ্ছে আমার আছে? এই যে 88.1 এটা ডিফল্ট। কেমন, যেটা আমার এখানে দুইটা পোর্ট আছে, দুইটা পাইছে। দুইটা পোর্ট আছে না, ইথার 1 এ লাগানো আছে, ইথার 5 এ লাগানো আছে। একটা আমার পিসির সাথে, একটা আইএসপি থেকে আসছে ইথার 1 এ। ক্লিক করার পরে আমরা কানেক্ট করব। আর লগইন হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড বাই ডিফল্ট কি থাকে, ব্ল্যাঙ্ক। আমি যদি 88.1 এটাতে ঢুকতেছি, যে কোনো একটাতে ঢুকলেই হবে। আমি এটাতে ঢুকলাম, কারণ এটাতে আমি ঢুকলাম, কোনো সমস্যা নাই। কারণ আমি তো যে কোনো একটাতেই ঢুকবো, যে কোনো একটা পোর্ট দিয়ে কানেক্ট করলে হবে। পাসওয়ার্ড দিইনি কিন্তু। রিমুভ কনফিগারেশনটা আমি যা কনফিগারেশন সব রিমুভ করে দেবো। কেমন, আচ্ছা। এখন এখানে আমার কোনো কনফিগারেশন নেই। ইন্টারফেস কি চলে গেছে সব? হ্যাঁ চলে গেছে। এটা আবার রিকানেক্ট করি। এখন কি আছে 192.168.88.1, মানে আমি ডিফল্টটা রিমুভ করছি। তখন তো একটা রিসেট দিলেন, আমি ফার্স্ট টাইমে যখন রিসেট দিছি তখন আমার তৈরিকৃত যে সমস্ত ছিল সেগুলো সব রিসেট হয়ে গেছে। যখন সে আবার নতুন করে শুরু করছে তখন তার বাই ডিফল্ট যেটা থাকে সেটা সে নিয়ে নিছে। ওইখানে আমরা রিসেট দেওয়ার সময় একটা অপশন থাকে নো ডিফল্ট কনফিগারেশন, ওটা যদি আমরা টিক দিয়ে দিতাম তাহলে এটাও থাকতো না। এখন কি আসছিল রিমুভ কনফিগারেশন? ওটা তো আসে নাই, কারণ হচ্ছে এখন কোনো কনফিগারেশনের ভিতরে নাই। তো বাই ডিফল্ট এই ওয়্যারলেসটা ডিসেবল করা থাকে, আমরা এনেবল করে দেবো। তো আমার আইএসপি আমাকে ডিএসসিপি করে ইন্টারনেট দিচ্ছে, তাহলে আমি যেহেতু নিচ্ছি তাহলে এটা কি হবে, ক্লায়েন্ট হবে না সার্ভার হবে? ক্লায়েন্ট হবে, তাই না? তাহলে এটা করবো আমরা ডিএসসিপি ক্লায়েন্ট। ডিএসসিপি ক্লায়েন্ট আমাদের এটা কোন পোর্টে করবো আমরা? ইথার 1। আমাদের দেখেন এখানে ইথার 1 রানিং আছে এবং ইথার 5 টা রানিং আছে। ইথার 1 হচ্ছে আমার আইএসপি থেকে আমার কেবলটা এসে লাগছে আমার রাউটারে, আর ইথার 5 এ যে কেবলটা আছে ওটা আমার পিসির সাথে লাগানো আছে। ক্লিয়ার? তো আমরা এটা যেহেতু 1, তো আমরা এখানে একটু এডিট করে দিতে পারি। এটা 1 সাইট, কেমন? এটা আমরা ল্যান করব, এটা আমরা ল্যান 5 দিলাম। 5 কেন দিলাম? তাহলে বোঝা যাবে যে কোনটা কোন পোর্ট। 5 যদি না দিই তাহলে তো সবগুলো আমি ল্যান করে বোঝা যাবে না যে কোনটা কোন পোর্টে, কেমন? এখানে আমি ল্যান 5টা দিলাম বোঝার জন্য। এটা হচ্ছে 1 সাইড, এটা ল্যান সাইড। ওকে, তাহলে এখন 1 সাইডে আমার কি করতে হবে? ডিএসসিপি ক্লায়েন্ট। ডিএসসিপি ক্লায়েন্ট করার জন্য আমি আইপি তে যাব, ডিএসসিপি ক্লায়েন্ট, দেন
প্লাস ইন্টারফেস ওয়ান ইন্টারফেসটা হ্যাঁ ঠিক আছে অর্থাৎ ওয়ান ইন্টারফেসটা তো আমার ইথার ওয়ান আচ্ছা আমার ইথার ওয়ানে এসে লাগতেছে তাই না হ্যাঁ। এই যে আমার আইএসপির যে কেবলটা ইথার ওয়ানে লাগানো আছে তাহলে এখানে আমি ডিএসসিপি ক্লায়েন্ট করব আচ্ছা তাহলে আমি করলাম ওয়ান সাইডটা আমি দিলাম আর কিছু না জাস্ট এখানে যদি অন্য কিছু থাকতো আমার দেখা দিতে হতো আমি কোন পোর্টটা দিচ্ছি ওয়ান পোর্ট দিলাম ওকে দেখেন সার্চিং করলো একটা আইপি পেয়ে গেছে 10.102.6.75 অটোমেটিক সে পেয়ে গেছে এবং আমরা যদি আইপি অ্যাড্রেসে যাই ডাইনামিক্যালি ডি মানে ডাইনামিক অটোমেটিক ডাইনামিক্যালি সে একটা আইপি পেয়ে গেছে তো আমার ইন্টারনেট আপ হয়ে যাওয়ার কথা ping google.com চলে আসছে ইন্টারনেট জি আমি গুগলে পিং করে পাচ্ছি আমরা ডিএসসিপি ক্লায়েন্ট করলাম এখন আমি চাচ্ছি আমার ইউজারদেরকে আমি 5 নম্বর পোর্ট থেকে আমি আইপি দিব দেখা গেল যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে 5 নম্বর পোর্ট থেকে আমি একটা কেবল থেকে সুইচ লাগাবো সুইচে সেটা 24 পোর্টে হতে পারে 48 পোর্টে হতে পারে সেই সুইচ থেকে এক এক ক্লায়েন্টের পিসিতে যাবে এইভাবে তো হয় তাই না তো আমরা যে কাজটা করব তাহলে আমার ল্যান 5 যেটা ইথার 5 নাম্বার যে পোর্টটা এখানে কি করব ডিএসসিপি ক্লায়েন্ট করব না ডিএসসিপি সার্ভার করব যেহেতু আমি এখান থেকে আমি আমার ইউজারকে দিব তাহলে সেটা হবে সার্ভার সার্ভার যদি হয় তাহলে কি করতে হয় আমাকে অবশ্যই আমার একটা আইপি লাগবে ইন্টারফেসে আইপি ছাড়া তো হবে না আমরা সিসকোতে যখন দেখছি কি দেখছি প্রত্যেক ইন্টারফেসে আমরা একটা করে আইপি বসাইছি ঠিক তেমনি এখন আমার ওয়ান সাইডে আমার একটা আইপি চলে আসছে অটোমেটিক চলে আসছে না ওয়ান ইন্টারফেসে তো আমার ওই ল্যান 5 ইন্টারফেসে আমার একটা আইপি লাগবে এটা আমরা আগে দিয়ে আসি এটা প্রাইভেট আইপি আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন 192.168.1.1 এটাই গেটওয়ে হিসেবে কাজ করবে আমরা রাউটারের ইন্টারফেসে যে আইপিটা দেই ওটা কি হিসেবে কাজ করে গেটওয়ে ঠিক সেম একই এখানেও এটা গেটওয়ে হিসেবে কাজ করবে ইচ্ছা মতো দেওয়া যাবে হ্যাঁ আপনার পাবলিক আইপি প্রাইভেট আইপি আপনার ল্যান সাইডে যা ইচ্ছা তাই দিবেন কোনো সমস্যা নেই কোন ইন্টারফেস ল্যান 5 অ্যাপ্লাই দেখেন নেটওয়ার্ক সে অটোমেটিক নিয়ে নিছে 192.168.1.0 হ্যাঁ হ্যাঁ ল্যানে তো করতেছি আমরা এই যে ল্যান 5 থেকে আমরা আমাদের ইউজারকে দিব ইথার 5 থেকে এই কারণে ওকে এখন আসছে একটা তাহলে এই ইন্টারফেসে আমরা কি করব ডিএসসিপি সার্ভার করব আইপি ডিএসসিপি সার্ভার এই যে ডিএসসিপি সেটআপ আছে না এখানে যাব আমি ডিএসসিপি সেটআপ করব প্লাস কোন ডিএসসিপি সার্ভার ইন্টারফেস কোন ইন্টারফেস ল্যান 5 নেক্সট ডিএসসিপি অ্যাড্রেস স্পেস সে অ্যাড্রেস আমরা যেমন ডিএসসিপি সার্ভার করছিলাম সিসকোতে তখন একটা অ্যাড্রেস দিছিলাম না যে কোন অ্যাড্রেস থেকে সে নেবে সে এখানেও ঠিক সেম অ্যাড্রেস স্পেসটা হচ্ছে 192.168.1.0 থেকে নেবে নেক্সট গেটওয়েটা কি 1.1 আমি রাউটারে যে আইপি বসাইছি নেক্সট অ্যাড্রেস টু গিভ আউট রেঞ্জটা সে 2 থেকে শুরু করে 254 পর্যন্ত নেবে আপনি যদি এটাকে কমা দিতে চান কমা দিতে পারেন যখন ইচ্ছা করলেন আপনি 20 দিলেন 192.168.1.20 অর্থাৎ 2 থেকে শুরু করে 20 পর্যন্ত অর্থাৎ এই 20টা আইপি সে পাবে 20টার বেশি কোনো ডিভাইস কিন্তু এখানে কানেক্ট হতে পারবে না ক্লিয়ার নেক্সট ডিএনএস সার্ভার বাই ডিফল্ট সে নিয়ে নিছে একটা এটা হচ্ছে গুগলের পাবলিক সার্ভার নেক্সট লিস্ট টাইম 3 ডে 3 দিন সে ধরে রাখবে ওকে তাহলে আমাদের একটা ডিএসসিপি সার্ভার কনফিগার কমপ্লিট টাইম সে 3 দিন ধরে রাখবে লিস্টটা 3 দিন পর আবার নতুন করে সে রিলিজ করবে আমরা আইপি লিস্ট করি না তাহলে আমরা এখন দেখি তাহলে এখানে যাই আমরা পাই কিনা দেখি আচ্ছা আরেকটা কাজ করতে হবে আমাদের এটা তো আমরা তো দিয়ে দিছি এটা দিয়ে দিছি না এখন আমরা সিসকোতে শিখছিলাম নেট করাটা আমি যেহেতু এই ল্যান্ড সাইট থেকে আমি যেহেতু আমার পিসিতে আইপি নেব সে কি আইপি পাবে প্রাইভেট না পাবলিক প্রাইভেট আইপি না 192.168.1.0 ওই রেঞ্জের আইপি পাবে এটা কি প্রাইভেট তো প্রাইভেট আইপি যখন ইন্টারনেটের সাথে কানেকশন করতে যাবে তখন তো পারবে না তাই না তখন কি করতে হয় সে নেট করতে হয় আমরা নেটটা কিভাবে করি আইপি ফায়ারওয়াল নেটে যাব নেটে যে প্লাসে ক্লিক করব চেইন দেব সোর্স নেট মানে এখানে সোর্স অ্যাড্রেস যা আছে সব অ্যাকশনটা কি হবে মাস্কুয়ারেট মানে কি
আমার হচ্ছে এটা প্রাইভেট আইপি। আমি যখন এই আইপি ফায়ারওয়ালে যাব, আইপি ফায়ারওয়াল নেট দেন প্লাস চেইন হচ্ছে সোর্স নেট থাকবে, অ্যাকশন হবে কি মাস্কোয়ারেড। মাস্কোয়ারেড মিন্স হচ্ছে আমি এই ঘর থেকে বের হব যখন কেউ আমাকে এই রূপে দেখবে না, অন্য কোনো রূপে দেখবে। আমি যখন ইন্টারনেটে ঢুকবো তখন ওরা আমাকে প্রাইভেট আইপি হিসেবে চিনবে না, যদিও আমি প্রাইভেট আইপি, কিন্তু তারা আমাকে রিয়েল আইপি হিসেবে চিনবে। ক্লিয়ার? আমি তো এটা দেখাইছিলাম মনে হয় আপনাদের। আচ্ছা, তাহলে কি এটা কি যে কোনো স্থান থেকে এটা রিমোটলি কন্ট্রোল করা যাবে? হ্যাঁ, যদি এটা যদি প্রাইভেট এবং পাবলিক মধ্যে যদি রুট করে তাহলে তো যে কোনো স্থান থেকে একে রিমোট করা যাবে। হ্যাঁ রিমোট করা যাবে যদি আপনার ওয়ান ইন্টারফেসে যদি রিয়েল আইপি হয়। আমার তো এটা রিয়েল আইপি না, রিয়েল আইপি হলে আপনি পারবেন। আচ্ছা, এই জন্য আমরা কি করব, নেট করব। নেট করা ছাড়া ইন্টারনেট আমি প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপি যেতে পারবো না। ঠিক আছে, আমরা এখন দেখি তাহলে আমার আইপি ডিএনএসটা তো আছে, তাও আমি ম্যানুয়ালি একটা বসা দিচ্ছি। ভাই এই ক্যাশ সাইজটা কি? কোনটা? ওই যে নিচে ক্যাশ। ক্যাশ সাইজ হচ্ছে আপনি এটাকে একটু ইচ্ছা করলে বড় করে দিতে পারেন। এটা ক্যাশ মেমরি। হ্যাঁ, সে জমা করে রাখে তার ইনফরমেশনগুলো জমা করে, যেমন এই লগ ফাইল থাকে না, বিভিন্ন ইনফরমেশন জমা করে রাখে, ক্যাশ করে রাখে। ঠিক আছে, এখানে আপনি ইচ্ছা করলে বড় করতে পারেন। এটা আবার ডিএনএস হবে না? আচ্ছা, অ্যালাউ রিমোট রিকোয়েস্ট যদি দেন, এটা দিলে লাভও আছে লসও আছে। আচ্ছা, এটা দিলে কি হবে, টিক দিলে আমার এই রাউটারটাই ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে। মানে কিভাবে কাজ করবে? কি সার্ভার? ধরেন আমি একটা পেজ চাচ্ছি, ওই পেজটা এখানে রিজার্ভ থাকবে। আমি গুগলে কোনো একটা পেজে হিট করলাম, তো সে যদি একবার যদি এখানে ধরে রাখে, পরবর্তীতে সে আমার এখান থেকে ওই পেজটা নেবে। সে ধরে রাখছে, সে আবার সে গুগলে ওখানে যাবে না, এখান থেকেই দ্রুত সে পাবে। তো ক্যাশ করে রাখলে এখান থেকে সে তাকে রিকোয়েস্টগুলো পাঠিয়ে দিবে। হ্যাঁ, কারণ দ্রুত হবে, স্পিডটা সে বেশি পাবে। ক্লিয়ার? আর এটা যদি না দেই সেই কাজটা হবে না। আচ্ছা, এখন এটা যদি দেই তাহলে এটা সুবিধা ভালো, আমার এই রাউটারটা ডিএনএস সার্ভার হিসেবে কাজ হচ্ছে। অসুবিধা হচ্ছে যদি এটা আমি অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, মানে কি অ্যালাউ রিমোট মানে কি দূর থেকে আমি রিমোটলি অ্যাক্সেস করার জন্য আমি অ্যালাউ করলাম, তাই না? হ্যাকাররা খুব সহজে এটা হ্যাক করতে পারবে। ঠিক আছে, তো এটা রিমুভ করার জন্য আবার অপশন আছে বা কোড আছে। আপাতত এটা আমরা না দেওয়ার চেষ্টা করব, বা দিলেও ওই কোডটা আমরা লিখে দেব। আচ্ছা, আপাতত আমরা এটা থাকলো না। হ্যাঁ, না, ওকে দিলাম। তাহলে আমাদের কাজ কি কি? আইপি আমরা নেট করছি, ফায়ারওয়ালে নেট করছি, ডিএনএস বসাইছি। রাউট করেন। আমাদের কিন্তু রাউট দরকার নেই, কিন্তু গেটওয়ে লাগছে না। আমার তো গেটওয়ে আমি দিয়ে দিছি না ডিএনএস সার্ভারে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গেটওয়ে দিয়ে দিছি। এখন আমরা দেখেন এই অটোমেটিক সে পেয়ে গেছে। আমরা পিং google.com পাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ডিএসসিপি ক্লায়েন্ট এবং ডিএসসিপি
সার্ভার শেষ। এখন আমরা চাচ্ছি ওয়্যারলেস দিয়ে আমি কানেক্টেড হব, ও হ্যাঁ কেমন? তাহলে এটাকে আমাদের কনফিগার করতে হবে। তো এটাতেও আমরা ওয়্যারলেস দিয়ে যদি কানেক্টেড হয় তাহলে তাহলে কি এটাও তারা ডিএসসিপি করে আইপি পাবে না, হ্যাঁ। অটোমেটিক আইপি পেয়ে যাবে। সেটার জন্য কি তাহলে ডিএসসিপি সার্ভার করতে হবে, সেম কাজ, কোনো চেঞ্জ নাই। ওই আমরা এটা করছি ল্যান 5-এ, এখন করবো কোথায়? ওয়্যারলেস ইন্টারফেসে। ইন্টারফেসে আমাদের 5টা আরেকটা ইন্টারফেস আছে না হ্যাঁ। ওয়্যারলেস, এই ইন্টারফেসে আমরা ডিএসসিপি সার্ভার করব। এই ইন্টারফেসে আমার একটা আইপি লাগবে, হ্যাঁ আমরা আইপি বসে দিয়ে আসছি 10.0.0.1/24 নিজের ইচ্ছা মতো। নিজের ইচ্ছা মতো। কোন ইন্টারফেস? Wireless. ওয়্যারলেস। অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, এই যে রাউটারে আমাদের 5টা পোর্ট আছে, 5টা ইন্টারফেস, 5টা আছে। হ্যাঁ, একটা ওয়্যারলেস আছে। এখন আমরা যাবো ডিএসসিপি সার্ভারে। ডিএসসিপি সেটআপ, ওয়্যারলেস, নেক্সট। সে পাচ্ছে 10.0.0 থেকে। গেটওয়ে হচ্ছে আমি 1 দিছিলাম, রেঞ্জ হচ্ছে পাচ্ছে 2 থেকে শুরু করে 20 দিলাম, 22। আচ্ছা, আমরা এখানে যে আইপিটা পাইছি সেই আইপিটা কত আছে আমাদের? নরমালি সবসময় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা লাস্টের থেকে রিলিজ নেয়। আমার কত পর্যন্ত দিছিলাম? 20 পর্যন্ত দিছিলাম না, সে 20 পাইছে। এটা কিন্তু ওয়্যারলেস দিয়ে না। তাহলে আমাদের ডিএসসিপি সার্ভার কমপ্লিট হয়ে গেল। আমাদের নেট তো আগেই করা আছে, এখন আমাদের ওই ইন্টারফেসটা কাজ করতে হবে। ওয়্যারলেসে গেলাম, এখানে আমার একটা সিকিউরিটি আছে। আমরা যখন ওয়্যারলেসে ক্লিক করব তখন আমাদের পাসওয়ার্ড চাই না একটা, তো পাসওয়ার্ডটা আমাদের সেট করে দিয়ে আসতে হবে। সিকিউরিটি প্রোফাইল প্লাস যে কোনো একটা নাম দিলাম, আইটি বাংলাদেশ। পাসওয়ার্ড আমি WP এটা দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি আইটি বাংলাদেশ। মোডটা এক ঠিকই থাকবে। হ্যাঁ, বাকিগুলো সব ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এখন আবার এসে ইন্টারফেসে আসবো, এসার পর ডাবল ক্লিক করলাম, জেনারেল পাশে ওয়্যারলেস। মোডটা থাকবে আমাদের এপি ব্রিজ। যখন আমরা সার্ভার হিসেবে করব, এখানে আমরা ওয়্যারলেসে আসবো, আসার পরে এই ওয়্যারলেসে ডাবল ক্লিক করব, করার পর এই ওয়্যারলেসে আসবো। এখানে মোডটা থাকবে এপি ব্রিজ। যখন আমরা সার্ভার হিসেবে কনফিগার করব তখন এটা হবে কি? এপি ব্রিজ। আচ্ছা, ব্যান্ড দেব আমি 2BGN 3টাই, যাতে করে এখানে ট্যাব, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড, আইফোন সব যেন পায়, সব ধরনের ডিভাইস যেন পায়, কেমন? আচ্ছা, সিকিউরিটি প্রোফাইল। আমরা সিকিউরিটি প্রোফাইল কি তৈরি করে আসছিলাম? আইটি বাংলাদেশ। এটা আমি এখানে আমার এই ওয়্যারলেসটা কি নামে দেখতে চাচ্ছি সেটা নামে দেখব, আইটি আইটি ট্রেনিং সেন্টার। ঠিক আছে, কি কি করলাম? মোডটা চেঞ্জ করলাম, ব্যান্ডটা চেঞ্জ করলাম, এসএসআইডি আমার নিজের মতো করে দিব যে নামে আমি দেখতে চাই আমার নেটওয়ার্কটা, এবং ওয়্যারলেস সিকিউরিটি প্রোফাইলটা কি? ওই যে প্রোফাইলটা আমি তৈরি করে আসছি। অ্যাপ্লাই, ওকে। আচ্ছা ভাই, এটা তো পাসওয়ার্ড ওপেনও করে দেওয়া যায়। পাসওয়ার্ড আমি না দিলে পরে তাহলে সবাই ইউজ করতে পারবে। তাহলে আমরা এখন আমি এখানে দেখেন ইন্টারফেস কি কি ইন্টারফেস চলতেছে আমার? 2টা। 5 নম্বরে 1 পোর্টটা চলতেছে, আমি এটা 1 দিলাম, 1 নম্বর ইন্টারফেস। 1 নম্বর 5 নম্বরে চলতেছে, তাই না? আমি 5 নম্বরটা ডিসকানেক্ট করলাম, এখন অনলাইন কানেক্ট হয়ে যাবে। এই যে আমার নেট কিন্তু চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে যাই, এই যে আইটি ট্রেনিং সেন্টার আসছে, কানেক্ট। আবার ট্রাবল শুট। নেট করছিলাম ভাই। আগে কনফিগার তো আগে আগে আছে। দিন রাইট।
পাসওয়ার্ড কি? আইটি বাংলাদেশ। আইটি বাংলাদেশ। পাসওয়ার্ডটা কি আমরা বলতেছিলাম? সিকিউরিটি প্রোটোকলে যে পাসওয়ার্ডটা আর করে দিয়েছে 1 থেকে 6 দিয়েছে। পাসওয়ার্ডটা আমরা একটু দেখে আসি কি দিছিলাম। টাইপ করতে ভুল হতে পারে। পাসওয়ার্ড ব্যাংক আছে এগুলো পেয়ে গেছে আরে এটা তো তো আমার- আমার এটা ওয়ান ডিএসসি গ্রুপে। মিনিমাম 8 আছে। মানে কনফিগারটা একবার দেখি আমরা। ওয়্যারলেসের আইপি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে। নেট তো আমাদের আগে করা ছিল তাই না? জি। এক দুইটা কেন? আচ্ছা, ডিএনএস দেওয়া আছে। এপি ব্রিজ, এটার নামটা আমি চেঞ্জ করে দিই, আইটিপি। ডিসকানেক্ট আইটিপি। হ্যাঁ, পাচ্ছে এখন? হ্যাঁ বলে পাসওয়ার্ডটা ভুল ছিল হয়তো বা। আমার ইন্টারনেট পেয়ে গেছি আমি। কোনো কনফিউশন? আচ্ছা, এখন আমি যদি চাই ওয়্যারলেস দিয়ে আমি কিভাবে ক্লায়েন্ট করব, মানে আমি এখন চাচ্ছি যে ওয়্যারলেস, একটা তো আছে ওয়্যারলেস, আমি আরেকটা রাউটারে ঢুকতেছি। ওয়্যারলেস দিয়ে আমরা অন্য ইউজারদেরকে আমরা দিব ক্লাস হ্যাঁ, এটা নতুন রাউটার। হ্যাঁ, আগে আমার এটা ছিল, এখন এটাতে ঢুকতেছি। এটা ওয়্যারলেস রাউটার। আমার ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড নাই। এখানে আমি সব বাদ দিয়ে দিচ্ছি। এখন আর বলতে কিছু না, আমাদের একটা পোর্টে আছে। হ্যাঁ, ইথার 1 দিয়ে আমি আমার কেবল দিয়ে, ইথার 1 এর সাথে আমার কেবল লাগানো পিসি, এই রাউটারটা। এখন আমি চাচ্ছি এই রাউটারে আমি ইন্টারনেট আপ করব।
ইন্টারনেট আপ আমরা একটা তো পোর্ট দিয়ে করতে পারি, তাই না? কিন্তু আমি এখানে যেহেতু আমার ওয়্যারলেস আছে, আমি ওয়্যারলেস দিয়ে ইন্টারনেট আপ করবো। অর্থাৎ এইটার ওয়্যারলেস, এই ওয়্যারলেস থেকে ইন্টারনেট নেবে। আচ্ছা। ক্লিয়ার? আমি আগে যেটা হ্যাঁ, এখন এটাতে তো আমার ওয়্যারলেস আছে, এটাতে তো আমরা ওয়্যারলেস পাচ্ছি, তাই না? আগে যেটা আমরা কনফিগার করছি, এখানে ওয়্যারলেস চালু আছে, তখন ইন্টারনেট আসছে, ওয়্যারলেস থেকে আমরা ইন্টারনেট পাচ্ছি। ঠিক সেম এই ওয়্যারলেস থেকে আমার এই যে এখন আমি যে রাউটারে আছি, এই রাউটারে আইপি নিবে। যেটা থেকে আমরা ওয়্যারলেস পাচ্ছি ওটা এক নাম্বার পোর্টে তো লাগানো আছে, এটা আইএসপি ওটা লাগানো আছে। হ্যাঁ, এটা তো সে আইএসপি থেকে থাকবেই, তাহলে তো এইখানে তো ইন্টারনেট থাকবেই। ঠিক আছে? অনেকটা ওয়্যারলেস ডিভাইস। তো আমাকে তাহলে কি করতে হবে? এখানে যে মাইক্রোটিকে হতে হবে এরকম না, আমি যে ওয়্যারলেস দিয়ে কানেক্ট হতে চাই, আমার টিপি লিঙ্কের একটা রাউটার, টিপি লিঙ্কের ওয়্যারলেস আছে, ওইখান থেকে আমি এখানে ওয়্যারলেস কনফিগার করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ ওয়্যারলেস থাকলেই হলো, আমি ওয়্যারলেস দিয়ে ওয়্যারলেস ক্লায়েন্ট কনফিগার করে ফেলবো, আমার কোনো কেবল লাগবে না, কেবল ছাড়াই কাজ চলবে। ওইটা আমরা দেখবো কিভাবে করি। আমরা ওয়্যারলেসে গেলাম, আমাদের এখানে যে রাউটার থেকে আমি নিতে চাচ্ছি ওই রাউটারে অবশ্যই একটা পাসওয়ার্ড দেওয়া আছে না? ওই যে একটু আগে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে আসলাম, আমার একটা সিকিউরিটি প্রোফাইল তৈরি করতে হবে। এই প্রোফাইল ডিফর আগে ছিল, আমি বাদ দিলাম, নতুন একটা প্রোফাইল তৈরি করতেছি। প্রোফাইল 1-ই থাকলেও সমস্যা নাই। পাসওয়ার্ডটা কি ছিল এটা আমার জানতে হবে, কিন্তু আমি যেখান থেকে নিব, হ্যাঁ ওয়্যারলেসের পাসওয়ার্ডটা আমার জানতে হবে। আইটি বাংলাদেশ, না আইটি বাংলাদেশ, কেমন? অ্যাপ্লাই, ওকে। এখন এই ইন্টারফেসে যাব, এই যে এটা ওয়্যারলেস, আমরা যখন সার্ভার হিসেবে ক্লায়েন্ট করছিলাম তখন এপি ব্রিজ দিছিলাম, এখন যেহেতু নিব এটা স্টেশন ব্রিজ থাকবে। স্টেশন শুধু স্টেশন, কেমন? নেওয়ার সময় ব্র্যান্ড আপনি 2BGN দেন, সমস্যা নাই। এসএসআইডি বলতে আমি এখন তো ওই আমার যে ওয়্যারলেস থেকে আমি নিতে চাচ্ছি ওই ওয়্যারলেসের সাথে কানেক্ট হতে হবে না? তাহলে সেম আইডি লাগবে। তাহলে ওইটার জন্য আমি স্ক্যান করব, ওইটা আমি খুঁজে বের করব। এখানে দেখেন বিভিন্ন যত ধরনের আছে, এই যে এক্সট্রিম, অনলিঙ্ক বিভিন্ন দেখাচ্ছে, আমি কানেক্ট হবো এটার সাথে। মানে এটা অন্য ওয়্যারলেস। হ্যাঁ, এই যে এখানে আছে দেখেন, এই যে আছে, কেমন? আশেপাশে যা থাকবে সে দেখা দিবে। তো আমি যাব কোনটা? আইটিবি, এটার সাথে আমি কানেক্ট হব। তাই এসএসআইডি আইটিবির সাথে সে কানেক্ট হয়েছে। সিকিউরিটি প্রোফাইল, ওই পাসওয়ার্ডটা দেখা দিতে হবে। প্রোফাইল 1 নামে আমি একটা পাসওয়ার্ড তৈরি করে আসলাম, ওটা আমাকে দেখায় দিয়ে আসতে হবে। ক্লিয়ার? অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার ওয়্যারলেস কনফিগারটা হলো। এখন যেহেতু আমি আমার এই আগের ওয়্যারলেস থেকে এখানে ওয়্যারলেস আমি নিব, তার মানে কি এটা ক্লায়েন্ট না? ক্লায়েন্ট তো। আগের ওয়্যারলেসটা আমরা কি করে আসছি? ডিএসসিপি সার্ভার করে আসছি। তো আমি যদি ওই ডিএসসিপি সার্ভার থেকে আমি নিতে চাই আইপি, তাহলে আমাকে কি করতে হবে? ডিএসসিপি ক্লায়েন্ট করতে হবে, তাই না? আমি ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি ক্লায়েন্ট ভাবে তো নিতে পারবো, স্ট্যাটিক্যালি নিতে পারবো না, অন্য কোনো ওয়েতে আমার নেওয়ার চান্স নাই। তাহলে আমাকে এখানে ডিএসসিপি ক্লায়েন্ট করতে হবে। এটাকে আমি ওয়্যারলেস করব। হ্যাঁ, ওয়্যারলেস এখান থেকে তো আমার আইপি নিবে, আগে রাউটার থেকে আইপি নিবে না? আইপিটা কোথা থেকে আসবে? ওই ওদের ওয়্যারলেস সার্ভার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সার্ভার থেকে যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে? ক্লায়েন্ট করতে হবে। ক্লায়েন্ট না করলে তো নিতে পারবো না। এখন আমরা এই ক্লায়েন্টটা করব। আইপিতে যাব, ডিএসসিপি ক্লায়েন্ট, ডিএসসিপি ক্লায়েন্ট, এটা মনে হয় আমরা ডিলিট করে দেই, আগে ছিল, আমরা নতুন করে আসি। আমাদের ওখানে কত দিয়ে আসলাম? 10.0.0.1 রেঞ্জ ছিল 20 পর্যন্ত, তাই না? 2 থেকে শুরু করে 20 পর্যন্ত, এর ভিতরে কোনো একটা আইপি পাবে আমাদের। প্লাস ইন্টারফেসটা কি হবে? ওয়্যারলেস। অ্যাপ্লাই, ওকে। সার্চিং বাউন্ড দেখেন 22 পাই গেছে, কেমন? আমি এখানে কত আইপি পাইছি? 90। তাহলে আমার এখানে এখন ইন্টারনেট আপ হয়ে যাওয়ার কথা। ইন্টারনেট আপ হয়েছে? সরি, আপনি অন্য কোনো রাউটার থেকে এখানে আপনি অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে দিতে চাই,
আচ্ছা আমরা এখন তাহলে ডিএসসিপি সার্ভার ক্লায়েন্ট দেখছি, ওয়্যারলেস সার্ভার ক্লায়েন্ট দেখছি। এখন আমরা স্ট্যাটিক্যালি একটা দেখবো, পিপিএ করে একটা দেখবো। আমরা এটা শেষ করি, বড় হয়ে যাবে।